গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করছি আজকের একটা মিনি ব্লগ। তো বন্ধুরা, সকাল হয়ে গেছে, এখন সকাল 6:30 বাজে আর আমি উঠে পড়েছি। আর তোমাদের দাদাবাবু তো বাড়িতে নেই, কালকে ডিউটি চলে গেছে দার্জিলিংয়ে। আর আমি আমার ছোট সোনাকে নিয়ে ঘুমিয়েছিলাম, তো ফাইনালি উঠে গেলাম। আর এই দেখো ঘুমিয়ে আছে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, একটু পরে ও উঠে পড়ে, কারণ ঘুমে একটা লেট করে ও উঠে না। তারপরে দরজাটা খুলে দেখি আমি, টাইম 6:30 হলেও অনেকটা সকাল হয়ে গেছে, রোদও উঠে গেছে। অনেকেই আমার থেকে জানতে চেয়েছো আমি ছেলেকে সারাদিন কিভাবে টেক কেয়ার করি, কিভাবে খাওয়াই। তো ভাবলাম চলো একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করি। প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর আমার ঘরের যে অবস্থা হয় না, তা দেখে আমার মাথা ঘোরে, বিশ্বাস করো। তারপরে এটা আমাকে একটা একটা করে সব পরিষ্কার করতে হয়। বুঝতেই পারছো, বাচ্চা থাকে বাড়িতে, হবেই। যাই হোক, আমি চুটকি মেরে মেরে সব পরিষ্কার করলাম। আর আমার শাশুড়ি মা তো অনেক ভোরবেলাতেই উঠে পড়ে। তো যাই হোক, ওই শাশুড়ি মার ঘরে ছেলেকে দিয়ে তারপর আমি যাব স্নান করতে, কারণ ওকে একা রেখে যেতে আমার ভীষণ ভয় করে, কারণ এখন বড় হচ্ছে আর যখন তখন বিছানা থেকেও নেমে পড়ে। তো প্রতিদিন আমি ব্রাশ করে একেবারে স্নান করে বাথরুম থেকে বেরিয়ে পড়ি, কারণ পরে না আমাকে সেটা ঝামেলা ঝামেলা মনে হয়। আর বাড়ির পুজো কিন্তু আমার বেশিরভাগ আমার শাশুড়ি মাই সমস্তটাই দেয়, আমি মাঝে মাঝে মাকে একটু হেল্প করে দিই, এই যা। তো বন্ধুরা, আমার স্নান কমপ্লিট হয়ে গেল। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকে এই ছোট্ট ব্লগটার মাধ্যমে আমি শেয়ার করব যে আমি সারাদিন আমার বাচ্চাকে কি কি খাওয়াই, কিভাবে তৈরি করে খাওয়াই, যাতে তোমাদেরও কিছু হেল্প হয়। তো স্নান করার পর এসে লাগালাম হচ্ছে ভিএলসিসি এর একটা সানস্ক্রিন। বন্ধুরা, আগের মতন তো আর স্কিন কেয়ার করা অত টাইম পাই না, এই ক্রিমটা কিন্তু খুবই ভালো। তো এটা আমি মুখের মধ্যে আর বডিতে একটু করে লাগিয়ে নিলাম, মানে অল ইন ওয়ান যাকে বলে। তারপরে একটু সিঁদুর দিয়ে টিপ দিয়ে আমি চলে গেলাম রান্নাঘরে, কারণ ছেলের জন্য একটা পাতলা রুটি করব, যেটা আমি গরম জলে ভিজিয়ে একটু গরুর দুধটা পাতলা করে গরম করে সেটা আমি দুধ দিয়ে পেস্ট করে, মিক্সিতে পেস্ট করে ছেলেকে খাওয়াই। তো বন্ধুরা, এখন প্রথমে সকালে আমি ছেলেকে খাওয়াবো এই সেরেল্যাক। এটা 12 থেকে 14 মাস বয়সের জন্য। আমি প্রত্যেকটা মাসে সময় অনুযায়ী সেরেল্যাকটা চেঞ্জ করেছি, আর এটা আমার ছেলে খেতে খুবই ভালোবাসে। আমি ব্রেকফাস্ট হিসেবে এটাই আমি ওকে প্রেফার করি। তো ও প্রথমে এটা খেয়ে নেয় 7টা থেকে 7:30টার মধ্যে। তারপরে ও যেহেতু ভোরবেলা ওঠে না, তারপরে ও 8টা থেকে 8:30টার মধ্যে আরেকবার ঘুমিয়ে নেয়। এবার ঘুম থেকে উঠে যে 9টা 9:30টার মধ্যে উঠে পড়ে, তারপরে ওকে আমি রুটিটা খাওয়াই। তো এটা গরম জলে ভিজিয়ে নিতে হয়, তোমরা সবাই জানো। আর এই প্যাকেটের মধ্যে সব কিছু লেখা আছে। আর এটার দাম প্যাকেট অনুযায়ী, মানে বয়স অনুযায়ী 5 টাকা বা 10 টাকা করে বাড়ে, যাই হোক। এখন এটার দাম 330 টাকা। তো এটা আমি 1.5 চামচের মতন দিয়ে দেবো, হালকা গরম জল দিয়ে দেবো। তারপরে এটাকে মিক্স করে এটা আমি ছেলেকে খাইয়ে দেবো। শুধু এখন নয়, আবার ঠিক রাত 10টা 10:30টার দিকেও আমি এটা আরেকবার দিয়ে থাকি। তো এটা আমি দুবার খাওয়াই, একবার সকাল 7:30টার মধ্যে আর একবার হচ্ছে 10টা 10:30টার মধ্যে। তোমাদেরকে সব কিছু ডিটেলসেই বলছি, কারণ তোমরা অনেকে জানতে চেয়েছিলে আমি ছেলেকে সারাদিন কী কী খাওয়াই, তাই তোমরা ভালো করে শোনো। আর কিছু টিপস থাকলে আমাকেও দিও, আর তোমাদের যদি এই টিপসগুলো কাজে লাগে তাহলে আমারও ভালো লাগবে। তো এখন ঘড়িতে বাজে পাক্কা 10টা, আর ছেলের জন্য আমি একটা পাতলা রুটি বানিয়ে নিয়েছিলাম। সব কিছু তো ভিডিওতে দেখানো সম্ভব হয় না। আর ও অলরেডি ঘুম থেকে উঠেও পড়েছে, আর দুধটা আগেরই গরম করে রাখা ছিল, সেই দুধটাই আমি এখানে দিয়ে দেবো। আগে গরম জল দিয়ে একটা রুটি পাতলা করে ভিজিয়ে নিয়েছিলাম, সেটা মিক্সির মধ্যে এখানে দিয়ে দেবো। আর একটু দিয়ে দেবো মিষ্টি, কারণ আমি ছেলেকে এখন সুগারটা দেই না, যেহেতু ওর মাত্র 1 বছর হয়েছে। আর ডক্টর বলে 2 বছরের আগে সুগার দিতে নেই। এটা আমার ওপিনিয়ন, এবার তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটা দিতেই পারো। আমি দুলালে তাল মিশ্রি ব্যবহার করি, আর সেটা আমি মিক্সির মধ্যে গুঁড়ো করে নিয়ে ব্যবহার করি। তাহলে চলো এটাকে পেস্ট করে নেই। অলরেডি আমার পেস্ট হয়েও গেছে, আর দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। এটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, যাতে কোনো রকমের পাল্প না থেকে যায়, কারণ বাচ্চার গলায় আটকাতে পারে। তারপর দুপুর 12টা থেকে 1টার দিকে ছেলে স্নানের পর ছেলেকে আমি একটু খিচুড়ি বানিয়ে খাওয়াই।
এবার চলো তোমাদেরকে খিচুড়িটা কি করে বানাই সেটা দেখাই। তো প্রথমে আমি 1 চামচ মুসুর ডাল, 1 চামচ বাসমতি চাল আর বিট, গাজর, আলু আর এখানে বাঁধাকপির পাতা নিয়েছি। আমি কিন্তু বাঁধাকপির পাতাটা ডেইলি দেই না, এটা গ্যাসের কারণ হতে পারে। আজকে পালং পাতা ছিল না জন্য আমি বাঁধাকপির পাতা ব্যবহার করেছি। কিন্তু অন্যান্য সময় কিন্তু আমি অনেক রকম সবজি ব্যবহার করি, যেমন একটু পায়খানাটা কষা হলে আমি পেঁপে ব্যবহার করি, একটু পায়খানাটা নরম থাকলে আমি কাঁচা কলা ব্যবহার করি। তবে কাঁচা কলা বেশি নয়, কারণ বেশি কাঁচা কলা কিন্তু সর্দির কারণ হতে পারে। তো এই সমস্ত কিছু জলে ভালো করে 3-4 বার ওয়াশ করে আমি লো ফ্লেমে এটাকে সেদ্ধ করে নেব। খুব বেশি একটা সেদ্ধ করা দরকার নাই যে গলে যেতে হবে, কারণ এটা মিক্সিতে পেস্ট হবে। আর যেহেতু এখন বাবুর 1 বছর হয়ে গেছে, আমি এখানে সামান্য সন্দক লবণ আর একটু হলুদ ব্যবহার করি ওর টেস্টের জন্য। আর আগে দিতাম না বন্ধুরা, এই রিসেন্ট আমি এইটুকু শুরু করেছি। তোমরা চাইলে নাও দিতে পারো, এটা একেবারে অপশনাল। এটাকে এখন আমি সেদ্ধ বসাবো আর তারপরে মিক্সিতে পেস্ট করে নেব। এখানে তোমরা চাইলে কিন্তু বিনস থেকে শুরু করে আরও নানান রকম যেগুলো সবজি রয়েছে সবগুলোই এখন ব্যবহার করতে পারো। তো দেখো আমার এটা সেদ্ধ হয়ে গেছে। আর মিক্সিতে এই কারণে আমি পেস্ট করি, কারণ পেস্টটা খুব স্মুথ হয়। আর তোমরা চাইলে যারা মিক্সি ব্যবহার করতে চাও না, তারা ছাঁকনি দিয়েও কিন্তু ছেঁকে নিতে পারো। ভালো করে সেটাকে হাত দিয়ে কষলে বা গ্লাস দিয়ে কষলে সেটাকে ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারো, এইভাবেও কিন্তু হয়। এটা খাবার পর আমার ছেলে ঠিক ঘুমিয়ে পড়ে আর 3টে থেকে 3:30-এর মধ্যে আবার উঠে পড়ে। তো আমি তারপরে তাকে কি খাওয়াই সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এটা একটু মন দিয়ে শোনো। এটা একটা হোমমেড সেরেলাক পাউডারের মতনই, এটা আমি ঘরে বানিয়েছি। আর এটাতে কি কি ইনগ্রিডিয়েন্টস আছে আমি তোমাদের বলছি। তোমরা দেখো খাবারটা কতটা স্মুথ তৈরি হয়েছে, আর এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। 1 কাপ সমপরিমাণে মুসুর ডাল, ছোলার ডাল, ছোলা, গম, ভুট্টা, চাল, কয়েকটা অ্যালমন্ড বাদাম, কয়েকটা কাজু বাদাম একসাথে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সেটাকে হালকা রোস্ট করে নিয়ে এটাকে আমি মেশিন থেকে ভাঙিয়ে এনেছি। তোমরা বাড়িতেও গুঁড়ো করে নিতে পারো। মানে আমি একবারে 3 কেজি করেছিলাম, তাই জন্যই আমি বাইরে মেশিন থেকে ভাঙিয়ে এনেছি। এটাকে তোমরা 1 চামচ থেকে 1.5 চামচ দিয়ে একটু জলে গুলিয়ে নিয়ে সেটা গ্যাসে ওভেনে বসিয়ে দেবে। আর একটু দুধও দিতে পারো, অ্যাড করলে ভালো হয়। তারপর কিছুক্ষণ বয়েল করলে এই জিনিসটা তৈরি হয়ে যায়। তারপর এখানে একটু মিষ্টি মিশিয়ে দিতে পারো। তো যাই হোক, ছেলেকে খাইয়ে এবার বিকালে বেরিয়ে পড়লাম একটু ঘুরু করতে, কারণ যখন তার বাবা বাড়িতে থাকে আমাদেরকে প্রত্যেকটা দিন ঘোরায়। তাই বিকেল হওয়া মাত্রই ঘোরাঘুরির জন্য বায়না করছিল, তাই একে ছোট ছোট গরু টরু এগুলো দেখিয়ে ওকে আমি ভুলিয়ে রাখছিলাম। আর ওইগুলো কিন্তু প্রচুর ভালোবাসে। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা আজকের মতন এইটুকুই। সন্ধ্যাবেলা 7টার থেকে আমি আর একটা রুটি সেইভাবে একই রকমভাবে পেস্ট করে খাইয়ে দিই, এবং রাত্রে তোমাদের বললামই আরেকবার সেরেলেক খাইয়ে দিই। এটাই ছিল আমার বাচ্চার খাওয়ার রুটিন, কারণ একঘেয়েমি এক খাবার সে খেতে চায় না, প্রত্যেকটা বাচ্চাই খেতে চায় না। আর হ্যাঁ, বাচ্চাকে কিন্তু একটু ফাস্ট ফুড জাতীয় খাবার হোক বা জাঙ্ক ফুড হোক একটু কম দেওয়াই ভালো। যেমন এখন পর্যন্ত আমার বাচ্চাকে আমি সেগুলো কিছু খেতে দিই না, ওকে আমি মাঝে মাঝে একটু মুড়ি দিয়ে দিই, ও মুড়িটা 1-2 করে চিবিয়ে খেতে থাকে, এটাই ও ভালোবাসে। ছেলেকে বার করা মাত্রই পাশের বাড়ি এক কাকিমা নিয়ে গেল তার বাড়িতে ঘুরতে। তো বন্ধুরা, আজকের মতন এইটুকুই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এটা ছিল আমার বাড়ি